আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কুইক টিম একাডেমিতে। পেন টুলের কাজ করতে এবং পেন টুল দিয়ে পাথ সিলেকশন করতে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। অনেকে হয়তো পড়েছেন এখন পর্যন্ত। তো সেই সব সমাধানের জন্য আমি আজকে আপনাদেরকে কয়েকটি ট্রিক্স দিচ্ছি। এগুলো খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন। তো প্রথমে থাকছে, আমি এখন দেখুন ফটোশপ ওপেন করিনি। তো আমি ফটোশপ ওপেন করতে গেলে এখানে একটা রিসেট, ধরুন কোনো সেটিংস আপনাকে এলোমেলো হয়ে গেছে, এটা আপনি ঠিক করতে পারছেন না। তখন জাস্ট উইন্ডো বাটনে ক্লিক দিয়ে ফটোশপ রানিং, মানে ফটোশপ যখন আপনি রানিং করবেন, ওপেন করার জন্য ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে শিফট কন্ট্রোল এবং অল্ট চেপে ধরবেন। ওকে, শিফট কন্ট্রোল এবং অল্ট, আমি আবারও বলছি, শিফট কন্ট্রোল এবং অল্ট চেপে ধরলে দেখবেন যে ডিলেট দ্য ফটো অ্যাডোবি ফটোশপ সেটিং ফাইল। আপনি এখান থেকে যদি ইয়েস করে দেন, আপনার এটা রিসেট হয়ে ওপেন হবে। একদম নিউ ভার্সন আপনার ওপেন হবে, একদম প্রথম অবস্থায় যেমন ওপেন করেছিল সেরকম ওপেন হবে। হ্যাঁ, এখানে আর আপনার কোনো আগের কিছু থাকবে না। তো একটা ডিফল্ট ইনস্টল করার পরে যেরকম পেয়েছিলেন সেরকম একটা লুক আপনারা পাবেন। তো আশা করি এইভাবে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। তো আমি এখন ওপেনে যাচ্ছি, ওপেন থেকে চলে যাচ্ছি হলো একটা ফাইল আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি পেন টুল সিলেকশন করছেন, বাট পেন টুলটা যেরকম প্লাসের মতো দেখাচ্ছে, কাজ ঠিক করতেছে বা প্লাসের মতো দেখাচ্ছে। ওকে, এটার সমাধানটা কি? এটার সমাধানটা হলো আপনাকে জাস্ট এই যে ক্যাপস লক বাটনটা দেখেন, আপনার কিবোর্ডে যদি ক্যাপস লক থাকে, এই ক্যাপস লকের কারণে এরকম হচ্ছে। ক্যাপস লকটা উঠিয়ে দিলে আগের পেন টুলটা ফেরত পাবো। আবার যদি ক্যাপস লক দেন, আবার এরকম হচ্ছে। ওকে, আর ট্যাবে ক্লিক যদি কখনো করে, তখন কিন্তু এই যে সবকিছু চলে যাবে। আবার ট্যাবে ক্লিক দিলে এটা সবকিছু চলে আসবে। হ্যাঁ, এই ছোট ছোট ট্রিক্স গুলো আপনার একটু মনে রাখবেন। আমি ক্যাপস লক উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে ধরুন আপনি এখন এই প্রোডাক্টটাকে সিলেকশন করবেন। তো সিলেকশন করার জন্য এরকম ই করলেন, কিন্তু এটা ফিল আসতেছে। হ্যাঁ, এটার সমাধান হলো আপনি এখানে শেপ সিলেকশন করেছেন, যখন শেপ সিলেকশন করবেন তখন এটা শেপ হবে। Okay? যখন কোনো শেপ আপনারা এখানে রেখে পেন টুল দিয়ে পাত করবেন, এটা শেপে অটোমেটিক্যালি কনভার্ট হবে। এটা করার জন্য আপনি পুরাটা ধরেন এইভাবে সিলেকশন করেছেন, করার পর এখন এখান থেকে যদি আপনি এটা চেঞ্জ করে দেন, পাত করে দেন, তাহলে এটা হবে না। ওকে, এটা কিন্তু শেপই থেকে যাবে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। যখন আপনি পেন টুল সিলেকশন করবেন, সিলেকশন করার পর এখান থেকে পাথ অপশনটা অবশ্যই সিলেকশন রাখবেন। এরপর যদি আপনি এখান থেকে পাথ করেন, শেপটাকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে পাথ করার জন্য আমাদের কি করতে হবে, এখানটা কপি করে নিতে হবে, মাঝখানে একটা নতুন লেয়ার নিতে হবে। লেয়ারটা আপনারা এখান থেকে নেবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার। এখান থেকে একটা কালার দিয়ে দিবেন। এটা নেওয়ার উদ্দেশ্য কি, আমি এটা অফ করে দিচ্ছি। এটা নেওয়ার উদ্দেশ্য হলো, এখন যদি আপনি এখানে কালার চেঞ্জ করতে চান, জাস্ট এখানে ডাবল ক্লিক দিলে এটাকে অটোমেটিক্যালি যে কোনো কালার খুব সহজে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আর ওইভাবে নিলে চেঞ্জ করা আপনাদের জন্য একটু কষ্টসাধ্য। তো এটাই হলো সবচেয়ে সহজ হয়। তারপরে আমি এটা ক্লিক দিলাম, ধরুন আমি এখানে পাত করতেছি। হ্যাঁ, এখন এই পেন টুল আমি যেরকম দেখাচ্ছি আপনারা সেরকম পাচ্ছেন না, হয়তো কোনো সেটিং জনিত সমস্যার কারণে এখানে আপনাদের কাজ ঠিক মতো করতে পারতেছেন না। এর জন্য আপনাকে এটা শুধু এই টুলটাকে রিসেট করতে হবে, বাকি সব ঠিক থাকবে। তখন এই টুল সিলেকশন থাকা অবস্থায় যদি আপনি এই যে এখানে একটা টুল দেখতে পাবেন, যে টুল সিলেকশন করবেন সেই টুলের আন্ডারে এখানে যেটা দেখতে পাবেন, আপনি গিয়ে এইখানে একটা রাইট ক্লিক দিবেন। হ্যাঁ, এখানে রাইট ক্লিক দেওয়ার পরে রিসেট টুল আর রিসেট অল টুল, যেহেতু শুধু এই টুলটা রিসেট দিবেন, তো এখানে রিসেট টুল দিলে এই টুলটা আবার আপনার ডিফল্ট যে ছিল ওইরকম পর্যায়ে চলে আসবে। অর্থাৎ ধরুন আপনার এটা সিলেকশন করে রাখছেন, এখান থেকে আরো কিছু, ওই যে এখানে কোনো সিলেকশন পাচ্ছেন না খুঁজে, তো এখান থেকে যদি আপনি রাইট ক্লিক দেন, দেখেন এটা কিছুক্ষণ আগে আমি রিসেট করছি, যার কারণে এটা নিয়ে নেয়। তো দেখেন এটার আন্ডারে আপনার ইয়াটা চলে গেছে। ধরুন এটা নাই, এটা যে এই সেটিং গুলো নাই। হ্যাঁ, এই পাতের আন্ডারে সেটিং গুলো নাই আপনার। এটা আমি দেখাচ্ছি অপশন থেকে। এটা এখন পেন টুল সিলেকশন আছে, বাট পেন টুলের আন্ডারে কোনো অপশন খুঁজে পাচ্ছেন না। তো তখন আপনাকে এই যে উইন্ডো বাটনে যেতে হবে, দেন যে অপশন আছে অপশনটাকে সিলেক্ট করে দিলে আপনার সব অপশন আবার এখানে চলে আসবে।
আশা করি এই সমস্যার সমাধান বুঝতে পেরেছেন। আপনার এই ছোট ছোট সমস্যাগুলো আপনাদের খুব প্যারা দেবে, এই জন্য আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, আশা করি সবকিছু পজিটিভলি নেবেন। যারা সমস্যায় পড়েননি তারা, তাদের জন্য শুভকামনা, যারা করেছেন তারা এগুলো দেখে সুন্দরভাবে সলভ করে নেবেন। তো আমি এখন এই জুতাটাকে ধরুন পাত করবো, হ্যাঁ, একদম স্মুথলি আমি এটাকে পাত করবো। তো বড় নেওয়া যাবে না, তাহলে আপনারা মিলাতে পারবেন না। এতটুকু নেবেন যে যখন পর্যন্ত পিকচারটা ফাটছে না এতক্ষণ পর্যন্ত জুম করতে পারবেন, হ্যাঁ। জুম করা অবস্থায় পিকচার ফেটে গেলে আপনারা পাত সিলেকশন করতে হিমশিম খেয়ে যাবেন, এখানে সমস্যা করে দেবেন। Okay? আমি আপনাদের এটা পাত করে দেখাচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে পারফেক্টলি পাত করা শিখবেন, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আপনাকে পারফেক্ট পাত করতে হবে। পাতটা যত দ্রুত এবং নির্ভুলভাবে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ তত সুন্দর হবে। তাহলে শুটাকে নিয়েছি আজকে আপনাদের পাঠ করে দেখাবো, যেহেতু একটা প্রোডাক্ট, এটা এটা দারাজ থেকে নেওয়া হয়েছে। না সরি, দারাজ নয়, এটা হলো alibaba.com থেকে নেওয়া হয়েছে। আলি আলি এক্সপ্রেস থেকে নেওয়া হয়েছে। এটা একটা মার্কেট প্লেসের কাজ। বাইরে আপনাকে এরকম প্রোডাক্টের কাজ করতে বেশি দিবে, তবে জুতো না অন্য কোনো প্রোডাক্ট থাকলেও এই ধরনের প্রোডাক্ট দেবে আর কি। স্মুথলি এভাবে আপনারা, না মিললে কন্ট্রোল জেড দিয়ে শুধু ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে সুন্দরভাবে আপনার কাজ করবেন, একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত কাজ করবেন। এখানে একটা সমস্যা রয়েছে, যেহেতু হাতটা রয়েছে এটাকে আপনাকে রিমুভ করতে হবে। আমি এখান থেকে যদি ধরুন এইভাবে নিয়ে নিলাম, একটু এটার সাথে ম্যাচিং করে নিতে হবে। আপনারা আপনার সুবিধা মতো সুন্দরভাবে পাত করবেন, যত বেশি কাজ করতে পারবেন হাতটা তত ক্লিয়ার হবে। আপনাদের কোনো প্রবলেম থাকলে সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই প্রত্যেকটা ইমেজের লিংক দেওয়া থাকবে আমাদের ফেসবুক গ্রুপে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে লিঙ্ক গুলো নিয়ে প্রত্যেকটা ইমেজ নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এখন এটা সিলেকশন থাকা অবস্থায় এখন দেখেন এখানে আমি কিছু কাজ দেখাচ্ছি। এটা রাইট ক্লিক দেন, রাইট ক্লিক দেওয়ার পরে আমি এখন ম্যাক্স সিলেকশন করব। তার আগে আমি দেখাচ্ছি, যদি স্ট্রোক দেই, স্ট্রোক দেওয়ার পরে এখানে আপনি পেন্সিল ইউজ করতে পারবেন, ইরেজার ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একটা দেখাচ্ছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করে এখানে ওকে দেন, তাহলে কি হচ্ছে দেখবেন, এইটুকু আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার হয়ে গেছে। Okay? দেখায় দেখেন, এই যে যেখান দিয়ে পাত করেছেন সেখান দিয়ে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এটা একটা নতুন ট্রিক্স পেন টুলের। ইতিমধ্যে এটা মনে হয় আপনারা কখনো দেখেননি, আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। দেখেন এটা এখানে চলে গেছে, আপনি শিফট কন্ট্রোল শিফট জেড প্রেস করলে এটা কিন্তু এখানে চলে আসতেছে। তারপর রাইট ক্লিক দিয়ে আপনারা ম্যাক্স সিলেকশনও করতে পারেন, অথবা সরাসরি কন্ট্রোল ইন্টার দিলে এটা সিলেকশন তৈরি হবে। আর পাতে গিয়ে আপনারা পাতটাকে সেভ করতে পারেন। তো আমি এখান থেকে পাত সেভ করে নিলাম। ওকে, সেভ করে নেওয়ার পরে লেয়ার বাটনে ক্লিক দিয়ে এখানে আসলাম। আসার পরে এটা এখন আপনাদের কি সিলেকশন আছে, অবশ্যই এটা আমার জুতার সিলেকশন আছে, অর্থাৎ আমার সাবজেক্ট সিলেকশন আছে। আমাকে কি সিলেকশন করতে হবে, সাবজেক্ট যখন সিলেকশন থাকবে আপনারা মুভ টুলে যাবেন। মুভ টুলে যাওয়ার পর সাবজেক্ট সিলেকশন থাকলে জাস্ট কন্ট্রোল জে দিবেন এবং নিচের লেয়ার থেকে আপনারা ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিবেন, বা এটা এখানে এনে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। এখন দেখেন যে আপনার ব্যাকগ্রাউন্ড সরে গিয়েছে, ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। ওকে, আর আরেকটা পদ্ধতি হলো
আপনি যদি এই লেয়ারে শুধু ইমেজটাকে রাখতে চান, মাস্কিং করতে পারেন, অথবা এইখান থেকে মাস্কিং করার জন্য যদি এখন এই অবস্থায় মাস্কিং করেন, এই যে মাস্ক বাটনটি অ্যাড করে দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, মাস্ক হয়ে একটি ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আপনাকে বায়ার যখন বলবে আপনাকে লেয়ার মাস্কিং করতে হবে, লেয়ার মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি এই লেয়ারটা সাবজেক্ট সিলেকশন রেখে যদি মাস্ক বাটনে ক্লিক দেন, তাহলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চলে যাবে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিতে পারেন, অথবা এখান থেকে ম্যানুয়ালি করে নিতে পারেন। ইনভার্স 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 করার পর এখান থেকে জাস্ট ক্লিক দিলে ব্যাক স্পেসে ক্লিক দিলে আপনার ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে দিই, দেখুন আমার জুতার যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা উঠে গেছে। এখন বলতে পারেন এইটুকু এইটুকু রিটাচিং এর কাজ অবজেক্ট রিমুভ করে, যেহেতু এটা আমার সাবজেক্টের ভিতরে, এটা অবজেক্ট। এটা আমরা মনে হয় অবজেক্ট যে রিমুভ করবো তখন দেখলেই হবে। তো আমি এখানে ধারণা খালি দিয়ে দিয়েছিলাম যে ক্রোনিস্টান টুল দিয়ে এটা করতে পারবেন কিভাবে, সেটা আমি দেখিয়েছিলাম। আমি ক্রোনিস্টান টুলটিকে একটু বড় করে নিচ্ছি, নেওয়ার পর একটু সতর্কতার সাথে আপনাকে কাজ করতে হবে। এখানে জাস্ট একটু ধারণা দেবো আর কি, যেহেতু আমাদের এটা ক্লিপিং পাথের টুল। এই যে দেখেন সুন্দরভাবে এটা। ওকে, এটা আমি ফিনিশিং করলাম না, অনেক সময় লাগবে। একটু সময় লাগবে, যাই হোক আপনারা যখন ক্লোন স্ট্যান্ডের কাজ দেখাবো, আপাতত আমি দেখিয়ে দিলাম এটা কিভাবে রিমুভ করা যায়। এটুকু এখন মাইনাস করে দিয়ে এই যে দাঁতগুলো দিয়ে এটা মিলিয়ে দিলে আপনার প্রোডাক্ট রেডি। ওকে, এগুলো নিয়ে ভাববেন না। ক্লিপিং পাথ, আশা করি ক্লিপিং পাথ আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আরো ভিডিও আসছে ক্লিপিং পাথের উপরে, কমপ্লেক্স কিছু ইমেজের উপর আমরা ক্লিপিং পাথ করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।